হ্যালো ভিউয়ার্স, আজকে আমি চলে আসলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি কড়াইশুঁটির ছোট ছোট পরোটা বানাবো একদম অল্প তেল দিয়ে। তো এখানে কিছুটা কড়াইশুঁটি ছাড়িয়ে রেখে দিয়েছি। এখানে আদা কিছুটা কেটে, একটা কাঁচা লঙ্কা আর কিছুটা চিনি আর কিছুটা নুন রেখে দিয়েছি একটা প্লেটে। আর এদিকে একটা প্লেটে ভাজা মশলা রেখে দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। এবারে আমি একটা মিক্সির কন্টেনার নিয়ে তার মধ্যে আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আদা, নুন আর চিনি। তো একে একে সব উপকরণ আমি ঢেলে দিলাম। দিয়ে এবারে সামান্য একটু জল দিয়ে আমি এটা ভালো করে পেস্ট করে নেব। এটা পেস্ট করে নিলাম। দেখো, পেস্টটা ঠিক এরকম হবে যে খুব মিহি নয় আবার খুব শক্তও নয়, ঠিক এরকম মতন পেস্টটা হয়ে গেছে, রেডি। এবারে একটা কড়ার মধ্যে তেল গরম করে তাতে কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিলাম। এখানে তোমরা কালো জিরে ব্যবহার করতে পারো। তো দিয়ে হালকা নেড়েচেড়ে নিলাম। নিয়ে এবারে ওই যে পেস্ট করে রেখে দিয়েছিলাম কড়াইশুঁটি, সেটা আমি ঢেলে দিচ্ছি, অল্প অল্প করে সব ঢেলে দিলাম। দিয়ে এবারে এটাকে নেড়েচেড়ে নেব। এটা থেকে যতক্ষণ না এই সবুজ কালারটা একটু গাঢ় সবুজ কালার হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নাড়তে থাকবো। এভাবে এপিট ওপিট করে একটু নেড়েচেড়ে নিয়ে আমি ওই ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবারে একটু নেড়েচেড়ে নিচ্ছি। নিয়ে প্রায় মিনিট 5 মতন আমি এটাকে ভালো করে রোস্ট করে নেব। তো এরকমভাবে যখন দেখব যে কড়া থেকে এটা ছেড়ে ছেড়ে আসছে এবং কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখন পুরটা হয়ে গেছে। এবারে আটা, এটা আমি সম্পূর্ণ আটাতেই করব। তো আটা এরকম ছোটো ছোটো লাচি করে রেখে দিয়েছি আর কড়াইশুঁটির ওই পুরটা এরকম ভাগ করে রেখে দিয়েছি। এই পুরটাই আমি লাচির মধ্যে দেব। তো এইভাবে একটু আটা ছড়িয়ে নিলাম, নিয়ে লাচির ভেতরে সামান্য একটু আটা দিয়ে আমি পুরটা দিচ্ছি। আটা দিয়ে পুরটা দিলে কি হবে, যখন আমরা বেলবো তখন ফেটে যাবে না। তো এইভাবে গোল গোল করে আমি, খুব বড়ও না আবার খুব ছোটও না, মিডিয়াম সাইজের আমি বেলে রেখে দিচ্ছি। তো এইভাবে এক এক করে সমস্ত লাচিগুলো আমি বেলে নিচ্ছি। বেলে নিয়ে আমি এক সাইডে কিছুটা লাচি আমি বেলে নিয়ে রেখে দিয়েছি। আর এদিকে এই কড়াইশুঁটির এরকম ছোট পরোটার সাথে আমি আলুর তরকারি করে নেব। তো আলুর কেটে ধুয়ে রেখে দিয়েছি, একটা কাঁচা লঙ্কা আর রেখে দিয়েছি। আর এখানে কড়ার মধ্যে তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা আর আলু দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে সামান্য একটু নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে একটু নেড়েচেড়ে নেব। কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে আসলে আমি হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। নিয়ে এবার সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাও ভালো করে কড়াই ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। নিয়ে আমি দিয়ে দিচ্ছি 2 বাটি জল। দিয়ে এটাকে সিদ্ধ হতে দেব। এবং এখানে দিয়ে দিচ্ছি, যখন ফুটে এসছে ঝোলটা, তখন কিছুটা ভাজা মশলা দিয়ে দিচ্ছি। ভাজা মশলা এখানে জিরে গুঁড়ো দিয়েছি। দিয়ে একটুখানি কিছুক্ষণ পর একটু সস দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ আমি ছোট ছোট করে পরোটা করে আমি তুলে নিচ্ছি, অল্প অল্প তেল দিয়ে সেঁকবো। এইভাবে পরপর আমি সমস্ত লাচিগুলো বেলে নিয়ে সেঁকে নিচ্ছি। তো একসাথে 3-4টে করে তোমরা এরকম ভাজতে পারো। চাটুতে, ননস্টিক চাটু অনেক সময় কি তেল গড়িয়ে যায়, এদিক ওদিক চলে যায়। তো সেই জন্য কড়াতে এরকমভাবে প্রথমে একটু সেঁকে নিতে হবে, যতক্ষণ না রুটির মানে গাটা একটু সাদা সাদা মতন হয়ে যায়। তারপরে যখন দেখবো গাটা হালকা একটু এরকম পুড়ে পুড়ে এসেছে, ঠিক সেই সময় আমি একটু তেল দিয়ে দেবো এবং অল্প তেল দিয়ে এপিট ওপিট করে 3-4টে এরকমভাবে সমস্ত পরোটাগুলোকে সেঁকে নেবো। তো এইভাবে ওলট পালট করে সমস্ত পরোটাগুলো আমি সেঁকে নিচ্ছি। তোমরা এটা বাড়িতে এরকমভাবে বানিয়ে খেতে পারো। তো একটু পুরটা, কড়াইশুঁটির পুরটা একটু বেশি দিলে খেতে বেশি টেস্টি হয়। তো তোমরা যখন করবে পুরটা একটু বেশি পরিমাণে করবে, তাতে তোমাদের পরোটাটা খেতে খুব সুন্দর লাগবে। এবং ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। তো এইভাবে সব পরোটাগুলো একে একে সেঁকে নিলাম। নিয়ে আমি এদিকে প্লেটে সাজিয়ে পরিবেশন করলাম।